লোকসভা ভোটে যদি ফল খারাপ হয় তাহলে সেই ওয়ার্ডের সভাপতি এবং সেই ওয়ার্ডের কাউন্সিলরকে সরে যেতে হবে। তারাপীঠে সাংগঠনিক বৈঠকে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই খবরও পাওয়া যাচ্ছে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমগ্র পুরো এলাকায় যদি ফল খারাপ হয় তাহলে সেই পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকেও সরে যেতে হবে। যে পুরো এলাকার ফল খারাপ হবে সেখানকার শহর সভাপতিকেও সরতে হবে। স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে বীরভূম জেলায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে, বীরভূম এবং বোলপুর, এবং তাই নিয়ে সাংগঠনিক বৈঠক করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে, এবং সেই সাংগঠনিক বৈঠকে স্পষ্ট বার্তা এবং কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই পঞ্চায়েতে যে বুথে ফল খারাপ হবে সেই বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্যকেও সরতে হবে। আর গোটা পঞ্চায়েতের ফল যদি খারাপ হয় তাহলে পঞ্চায়েত সভাপতি এবং পঞ্চায়েত প্রধানকে সরে যেতে হবে। অর্থাৎ ওয়ার্ডের ফল যদি খারাপ হয়, পুরসভার ফল যদি খারাপ হয়, তার সম্পূর্ণ দায়িত্ব যেমন চেয়ারম্যান এবং কাউন্সিলরকে নিতে হবে। পাশাপাশি এটাও বলছেন যে পঞ্চায়েতে ফল যদি খারাপ হয় তাহলে পঞ্চায়েত সভাপতি এবং পঞ্চায়েত প্রধানকে সরে যেতে হবে। স্পষ্ট নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। অর্থাৎ একদিকে যেমন এই দুটি লোকসভা কেন্দ্র, যে দুটি লোকসভা কেন্দ্র বীরভূমের এই মুহূর্তে তৃণমূলেরই দখলে রয়েছে, ফল যদি খারাপ হয় স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরে যেতে হবে। সেটা পুরসভার ক্ষেত্রে যেমন সত্যি, পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই সত্যি। স্পষ্ট নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভাস্কর, একদমই দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন দলের নেতাদের। বীরভূমে তিনি যে বৈঠক করেছেন সেই বৈঠকে তারাপীঠে বৈঠক হয় এবং সেখানে বোলপুর এবং বীরভূম দুটি এই সাংসদ এলাকার সেখানে তারা কর্মী এবং নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল। সেখানে তিনি সরাসরি তাদেরকে বলেছেন যে লোকসভা ভোটে পুরসভা যে ওয়ার্ডে ফল খারাপ হবে সেই ওয়ার্ডের সভাপতি এবং কাউন্সিলরকে সরতে হবে। গোটা পুরসভার ফল খারাপ হলে টাউন সভাপতি এবং পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে করতে হবে। একইভাবে পঞ্চায়েতে যে বুথে ফল খারাপ হবে সেই বুথের সভাপতি এবং পঞ্চায়েত সদস্যকে সরানো হবে। গোটা পঞ্চায়েতে যদি ফল খারাপ হয় সেক্ষেত্রে পঞ্চায়েত সভাপতি এবং পঞ্চায়েতের প্রধানকে সরতে হবে। ব্লকের ক্ষেত্রে একই, ব্লকের যদি ফল খারাপ হয় ব্লক সভাপতিকে সরতে হবে। এবং তিনি এটাও হুঁশিয়ারি দিয়েছেন যে দেখুন, আপনারা কিন্তু ভাববেন না যে আমি আজকে বলে যাচ্ছি, আমি যে কথা বলি ভগবান আমাকে টলাতে পারে না। আমি এই সিদ্ধান্ত নেব কিন্তু 21শে জুলাইয়ের আগে। 21শে জুলাইয়ের আগে ফল বেরোবে, ফল বেরোনোর মধ্যে যে 1 মাস 1.5 মাস সময় থাকবে তার মধ্যেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি তিনি পরিষ্কার বলে গেছেন দলীয় নেতা যে কর্মী তারা রয়েছেন তাদেরকে। এবং তিনি এইভাবে সতর্ক করেছেন যে বীরভূমে আমরা দেখেছি দুটি লোকসভা আসনেই যে পুরসভা কেন্দ্রিক যে এলাকাগুলি রয়েছে বা শহর কেন্দ্রিক যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু তৃণমূলের ফল খারাপ হয়েছে। গ্রাম অঞ্চলে ফল যথেষ্ট ভালো। কারণ আমরা যদি দেখি বোলপুরে, অর্থাৎ বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুরে প্রায় 8000 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। একইভাবে সাঁইথিয়াতে পিছিয়ে রয়েছে প্রায় 6000 ভোটে, রামপুরহাটে পিছিয়ে রয়েছে প্রায় 4000+ ভোটে। একটা জিনিস খুব পরিষ্কার, এই তিনটে যে শহর এলাকা এবং সিউড়িতেও পিছিয়ে রয়েছে প্রায় 5000 ভোটে। এবং আমরা যদি দেখি 4টি যে শহর এলাকা রয়েছে সেই শহর এলাকাতে কিন্তু বিজেপির ফল ভালো হয়েছে, তৃণমূলের ফল খারাপ হয়েছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কারণ পুরসভাকে যথেষ্ট পয়সা দেওয়া হয়েছে এবং উন্নয়নে কোনো কার্পণ্য করেনি রাজ্য সরকার। যখন যা পুরসভা দিয়েছে সমস্ত রকম সাহায্য করা হয়েছে। এই ভোটকে পুরসভার যারা কাউন্সিলর রয়েছে তাদের নিজেদের ভোট বলে মানতে হবে, কারণ যখন কাউন্সিলর ভোট হয় তখন তারা তার পরিবারের লোকজন পর্যন্ত নেমে পড়ে ভোট প্রচারে। কিন্তু যখন বিধানসভা ভোট হয় বা লোকসভা ভোট হয় তখন তাদের সেই অ্যাক্টিভিটি দেখা যায় না। তাই সবাইকে নামতে হবে এবং এই যে পুরসভা, অর্থাৎ যে কাউন্সিলর যারা কাউন্সিলর রয়েছেন সেই ওয়ার্ডে জেতাতে হবে। না জেতালে তাদেরকে সরে যেতে হবে, এমনকি পুরসভার ভাইস চেয়ারম্যানকে সরতে হবে। একইভাবে ব্লক এবং পঞ্চায়েতেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং দলীয় যারা নেতৃত্ব রয়েছেন নেতৃত্বদের সঙ্গে কথা বলেছে তারা জানিয়েছেন যে কঠোরভাবে তিনি বলে গিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা কথার কথা নয়, তিনি ইমপ্লিমেন্ট করবেন 21শে জুলাইয়ের মধ্যে। তাই একদম তিনি নির্দিষ্ট ডেট পর্যন্ত দিয়ে একেবারে স্পষ্ট নির্দেশ, এবং সেইটা নির্দেশ আকারে থাকবে না, সেটা কিন্তু বাস্তবেও প্রতিফলিত হবে, স্পষ্ট বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।